হচ্ছে শুধু আকাশ নিবিড়ের জন্য। গত 2 মাস সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, বউ হিসেবে দাবি করা, এগুলো আমাকে মানসিকভাবে যতটা যন্ত্রণা দিচ্ছে তার চেয়েও অধিক পরিমাণে ওর ল্যাঙ্গুয়েজ আমাকে মেরে ফেলছে, জীবন্ত লাশ। আর সর্বশেষ মুন্নার এই আশ্বাস আমাকে দিয়ে সিনেমা বানাবে, এই করবে, সেই করবে। যে মানুষটার সাথে একটা দিনে সারা দিন ফোনে লাইনে থাকতাম, সেই মানুষটা 1 মিনিটের জন্য সময় পায় না আমাকে কল দেওয়া। এটাই হয়তো প্রকৃতির পুরুষদের নিয়ম। এখন অনেকেই বলতে পারেন, আপনি কেন গেলেন তার কাছে? ওই যে কাজের সূত্র ধরেই মিশা, তারপর ভালো লাগা আর ভালোবাসা আর একটা সম্পর্ককে এস্টাবলিশ করা কিন্তু অপরাধ না। এবং মুন্না খান জোর করে কোনো কিছুই হয় না, রাইট? এবং মুন্না খান নিজেও জানে আমি তাকে কতটা ভালোবাসি। আমি বলবো না, তাকে অভিশাপও দিব না, কিন্তু সত্যটা সবাইকে জানিয়ে গেলাম। আমি জানি না, একবার না 2-2বার আমি সুইসাইডাল অ্যাটেম্প নিলাম। এখন ডক্টর ভয় পায়, নার্স ডক্টর কেচি গেট তালা মেরে রাখে আমাকে, অনেকটা পাবনার পাগলা কারোদের মতো। না কেউ এন্ট্রি নিতে পারে, না আমি বাইরে যেতে পারি। কষ্টের বিষয় এটাই, জীবনে দেখবেন চলার পথে আপনাকে সবাই প্রয়োজনে ব্যবহার করবে, প্রিয়জন হবে না। প্রিয়জন হলেও সেটা ক্ষণিকের জন্য হবে, মানুষ দেখানো। আমি যখন আজকে তার কাছে সেই প্লেন ফেয়ারের টাকাটা চাইলাম, যে নেপালের প্লেন ফেয়ারের টাকাটা দাও, সে পাল্টা আমাকে গালাগালি করলো। ভালো থেকো সবাই। ধরেই নিলাম আমি পৃথিবীর সবচাইতে খারাপ নারী। এই খারাপ নারীটাকে ব্যবহার করাটা কি খুব জরুরি ছিল? এত কঠিনভাবে মানসিকভাবে আঘাত দিয়ে আজ আমি পাগলদের সাথে রাত দিন পার করছি, আমার ছেলে মেয়ে ছাড়া। এই দুনিয়াটা কি এমনই? কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল শুধু একটু ভাইরাল হওয়ার নেশায়? ঠিক না তো এটা। প্লেন ফেয়ারের টাকা চাওয়াতে সে নানানভাবে নানান কথা উল্টো আমাকে ব্লেম দিচ্ছে। আল্লাহ তো একজন আছে, সে সব দেখে। তার কাছে না হয় আমার বিচার। আমার 2 বাচ্চাকে মানুষ করতে পারলে আমি আরেকটাকেও হয়তো পারবো, যদি বেঁচে থাকি। এবং সবচেয়ে খারাপ লেগেছে কি জানেন? ও ঈদের আগে একটা লাগেজ, গোলাপি কালার লাগেজ, ও জানে আমার গোলাপি কালার খুব পছন্দ। গোলাপি কালার লাগেজ কিনে সেখানে খেজুর, ট্যাং, বিস্কিট, ওয়েফার অ্যান্ড জারার জন্য 2-3টা ড্রেস, জানের জন্য 2-3টা ড্রেস সেন্ড করে। তো সেন্ড করার পরে যার মাধ্যমে করে সেই ব্যক্তি ফোন ধরছিল না, আমার ড্রাইভারের সাথে যোগাযোগ করতে পারছিল না, ম্যানেজারের সাথে পারছিল না। অ্যাট দ্য মোমেন্ট ও ওইটা আনতে যায় ওই লোকেশনে আনতে গেলে তারই ম্যানেজার, মুন্না খানেরই ম্যানেজার ইব্রাহিম, যে সবসময় আসলে চায় মুন্নাকে আমার কাছ থেকে দূরে রাখতে শুরু থেকেই, সেই ছেলেটা পোস্ট করে তার লাগেজ চুরি হয়েছে। আপনারা ভিডিওতেই দেখতে পাবেন কি বলে। তার লাগেজ যদি চুরি হয় তাহলে আমার কাছে কিভাবে আসলো? সে নিজেই তো কাতার বসে ভিডিও করে পাঠাইছে, যেটা জারামনির জন্য, এটা জায়ানের জন্য। হ্যাঁ, পিঙ্ক কালার লাগেজ। কেন এই ধরনের ফাঁদ তৈরি করা? কেন? আমার কাছে কেন যেন মনে হয় এই ইব্রাহিমটাই হচ্ছে আসল কালপিট। এবং মুন্নার পরিবারকে বলবো আমি, আপনার হাজব্যান্ডকে দেখে রাখবেন, ভালো থাকবেন। আর আমার গর্ভের যে সন্তান, সে তার বাবার পরিচয় বড় হবে, কিন্তু আমার সাথে হয়তো আর কোনোদিন তার দেখাও হবে না, কিন্তু বাবা হিসেবে ওর নামটাই যাবে। কারণ ডেট, টাইম অ্যান্ড সমস্ত কিছু মিলিয়ে মুন্না খানই তার বাবা।